সবাই রূপার কথা শুনে হেসে ওঠে। এদিকে পাখি ডাকা বন্ধ হয়ে গেছে, হাঁস মুরগিগুলো পেট ভরে খাবার খেয়ে সরে যাচ্ছে। রূপা কাজ শেষ করে খড়ের গাদার দিকে চলে যায়। শেফালি এক মনে চাল করতে থাকে। মালতী হাঁড়ি পাতিল মাজা শেষ করে শুকানোর জন্য রেখে দেয়। লক্ষ্মী তরকারি কাটা শেষ করে উঠে দাঁড়ায়। উঠোনের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবার মধ্যে উত্তেজনা কমে। মালতী নিজে গিয়ে রূপার সঙ্গে কথা বলতে যায়, আর শেফালি রান্নাঘরের দিকে হাঁটে। দূরে বাঁশঝাড়ের ওপারে ঢেকির শব্দ এখনো শোনা যাচ্ছে। সবাই নিজের কাজে ব্যস্ত থাকলেও রূপার কথা শুনে একসঙ্গে মুখ তোলে। মালতী গামলা রেখে কোমরে হাত দিয়ে রূপার দিকে এগিয়ে আসে। শেফালি মাথা নিচু করে চাল কুটছে, তবে মুখে একটু চাপা হাসি। লক্ষ্মী রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে রূপার কথার প্রতিক্রিয়া দেখার জন্য থেমে যায়। সবাই রূপার কথায় হেসে ফেলে, কিন্তু মালতী আর লক্ষ্মী নিজেদের রাগ সামলে নিতে চেষ্টা করে। শেফালি এবার সরাসরি রূপার দিকে তাকায়। সবাই আবারও হেসে ওঠে। মালতী গামলা হাতে নিয়ে উঠে দাঁড়ায় এবং পুকুর পাড়ে হাঁটতে শুরু করে। লক্ষ্মী রান্নাঘরে চলে যায়। শেফালি আবার চাল কুটতে বসে। রূপা একা দাঁড়িয়ে হাঁস মুরগি তাড়াতে শুরু করে। এই হাস্যরসপূর্ণ কথোপকথনে সবার মধ্যে রাগের বদলে আনন্দ ছড়িয়ে পড়ে। গ্রামের পরিবেশে মজা ও কাজের সমন্বয় এখানে সুন্দরভাবে উঠে আসে। পঞ্চু বাঁশ দিয়ে খড় টানার কাজ বন্ধ করে একবার উঠে দাঁড়ায়। সে মজা করে রূপার দিকে তাকায়। রূপা মাথা নাড়ায়, তার মুখে একটু হাসি ফুটে ওঠে। পঞ্চু আবার খড় তোলার কাজ শুরু করে। রূপা তার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে। রূপা হেসে ঘুরে দাঁড়ায়। খড়ের গাদার পাশ দিয়ে হাঁস মুরগি হেঁটে যাচ্ছে। দূর থেকে কেউ হাঁকছে, পঞ্চু তাড়াতাড়ি করো। পঞ্চু কাজ থামিয়ে আবার খড় তোলার কাজে মন দেয়। রূপা নিজের মন হালকা করে খালি হাতে বাড়ির দিকে হাঁটতে থাকে। পথের ধারে কয়েকটা গরু ঘাস খাচ্ছে। রূপা তাদের দেখে মৃদু হাসে। তিনজন একসঙ্গে হেসে ওঠে। পুকুরের জল কাঁপে। কাছে থাকা হাঁসগুলো ডানা ঝাপটে পানির উপর উঠে যায়। দূরে দাঁড়িয়ে রূপা তাদের হাসি শুনে বিরক্ত হয়ে এগিয়ে আসে, তবে চুপ করে থাকে। তাদের কথা শুনতেই বেশি আগ্রহী। তিনজনই চমকে যায়। তারা নিজেদের হাসি চাপিয়ে রাখার চেষ্টা করে। লক্ষ্মী চোখে মুখে অবাকের ভাব এনে রূপার দিকে তাকায়। তিনজনই হেসে ওঠে। মালতী নিজের গামলায় কাপড় ডুবিয়ে রেখে দাঁড়িয়ে পড়ে। সবাই আবার হাসে। রূপা নিজেও হাসতে শুরু করে। পুকুরের পাশের হাস্যরসপূর্ণ পরিবেশ পুরো দৃশ্যটিকে আনন্দময় করে তোলে। হাঁস মুরগি পুকুরের জলে নেমে আসে। পাড়ের দৃশ্য ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সে ঘরে ঢোকে, যেখানে এক কোণে একটা কাঠের পুরনো বাক্স রাখা। দেয়ালে একটা ছোট আয়না ঝুলছে। ঘরটা আলো আধারিতে ঢাকা।
রূপা কাঠের বাক্সের ওপর বসে হাত দিয়ে চোখ মোছে। তার মুখে স্পষ্ট অভিমান আর কষ্ট। সে ঘরে ঢোকে, যেখানে এক কোণে একটা কাঠের পুরনো বাক্স রাখা। দেয়ালে এক সে ঘরে ঢোকে, যেখানে এক কোণে একটা কাঠের পুরনো বাক্স রাখা। দেয়ালে একটা ছোট আয়না ঝুলছে। ঘরটা অল্প আলো আঁধারে ভরা। রূপা কাঠের বাক্সের ওপর বসে, হাত দিয়ে চোখ মোছে। তার মুখে স্পষ্ট অভিমান আর কষ্ট। সে আয়নার দিকে তাকিয়ে থাকে, তার নিজের প্রতিচ্ছবি দেখে। আয়নার নিচে মাটিতে একটা ছোট রঙিন চুড়ি পড়ে আছে। রূপা চুড়িটা তুলে নেয়, কিছুক্ষণ ধরে সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে। তারপর তার চোখে জল চলে আসে। সে আপন মনে কথা বলতে থাকে। সে চুড়ি হাতে শক্ত করে ধরে, যেন মায়ের স্মৃতিটুকু আঁকড়ে ধরতে চায়। এরপর ধীরে ধীরে শুয়ে পড়ে, চুপচাপ চোখ বন্ধ করে থাকে। কয়েক সেকেন্ডের নীরবতা। বাইরে গরু ছাগলের শব্দ আর বাতাসে ঝোপঝাড় দোলার আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ দরজার কাছে কারো আসার শব্দ হয়। রূপা চোখ খুলে তাকায়। লক্ষ্মী দরজার পাশে দাঁড়িয়ে, তার মুখে একটু গম্ভীর ভাব, তবে চোখে মায়ার ছাপ স্পষ্ট। লক্ষ্মীর কথা শুনে রূপার চোখে পানি চলে আসে। সে চুড়িটা শক্ত করে ধরে থাকে। লক্ষ্মী তার মাথায় হাত বুলিয়ে দেয়। রূপা কিছুক্ষণ চুপচাপ থাকে, তারপর মৃদু হাসে। দুজনেই হেসে ওঠে। লক্ষ্মী তার হাত ধরে টেনে তোলে। বাইরে থেকে শেফালি আর মালতীর ডাক শোনা যায়। লক্ষ্মী, রূপা, কোথায় গেলি তোরা? দুজন একসঙ্গে উঠোনের দিকে হেঁটে যায়। রূপার মুখে আবার হাসি ফুটে ওঠে। ঘরের ভেতরের বিষণ্ণতা এবার যেন হাওয়ায় মিশে যায়। পঞ্চু তার ভ্যান ঠেলে চলে যায়। রূপা আবার একা বসে, তবে এবার তার মুখে কষ্টের বদলে নতুন আশা আর শক্তি। বাতাসে তালগাছের পাতা দুলতে থাকে। পেছনের সরিষার ক্ষেত আর পাখির ডাক দৃশ্যটিকে প্রাণবন্ত করে তোলে। সবাই হেসে ওঠে। রূপা চোখ বড় বড় করে তাদের দিকে তাকায়। তারপর মুখে একটু মৃদু হাসি ফুটে ওঠে। সে লাকড়ির গাদার উপর বসে কথা চালায়। সবাই আবার হেসে ওঠে। রান্নাঘরের হাসি যেন পুরো উঠোনে ছড়িয়ে পড়ে। মালতী তরকারি সাজিয়ে থালায় দেয়। শেফালি চুলার আগুন নিভিয়ে দেয়। রূপা এবার উঠে তাদের কাছে আসে। সবাই হেসে ওঠে। রান্নাঘরের পরিবেশ আনন্দে ভরে ওঠে। বাইরে পুকুরের কাছ থেকে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। রান্নাঘরের আলোর নিচে সবাই মাটির থালায় বসে খাবার খেতে শুরু করে। রূপা আর বউরা মিলে নিজেদের কথা আর হাসিতে এক অপূর্ব মুহূর্ত তৈরি করে। সবাই হেসে ওঠে। তারা মেলার ভেতরে ঢুকে এক একটা দোকানে ঘুরে ঘুরে দেখছে। কাঠের খেলনা, রঙিন চুড়ি, মাটির হাঁড়ি কলস আর নানা পদের জিনিসপত্রে দোকানগুলো ভরা। চারপাশে শিশুদের কোলাহল আর মাইকে হরেক রকম গানের আওয়াজ। একটা বড় দোকানের সামনে তারা থামে, যেখানে রঙিন কাচের চুড়ি সাজানো।
লক্ষ্মী কিছু চুড়ি হাতে তুলে নেয়। সবাই হেসে ওঠে। তারা চুড়ি কিনে সেখান থেকে মিঠাইয়ের দোকানে যায়। দোকানে নানা রকম মিষ্টি সাজানো, মালপোয়া, গজা, সন্দেশ। দোকানের সামনে ভিড় জমে গেছে। তারা দোকানে মিষ্টি কিনে থলেতে ভরে। এরপর মেলার মূল অংশে গিয়ে কাঠের ঘোড়া আর নাগরদোলা দেখতে যায়। সেখানে শিশুদের আনন্দ আর চিৎকারে জায়গাটা সরব। রূপা আর লক্ষ্মী কাঠের ঘোড়ায় ওঠার জন্য ছুটে যায়। মালতী আর শেফালি একটু দূরে দাঁড়িয়ে দেখে। কাঠের ঘোড়া ঘুরতে শুরু করে। রূপা আর লক্ষ্মী হাসি আর চিৎকারে মেতে ওঠে। মালতী আর শেফালি একপাশে দাঁড়িয়ে তাদের দেখে। সবাই মেলায় ঘুরে বেড়ায়। বিকেলের রোদ ধীরে ধীরে ফিকে হতে থাকে। চারপাশে গমগমে কোলাহল। রূপা, লক্ষ্মী, শেফালি আর মালতী একসঙ্গে হাঁটতে হাঁটতে নিজেদের কথা বলে। তাদের হাসি আর আনন্দ মেলার পরিবেশকে আরো রঙিন করে তোলে। রূপা হাসতে হাসতে আরো একটু এগিয়ে যায়, আর মালতী কিছুটা বিরক্ত হয়ে স্টলের পিছনে গিয়ে আবার দোকানদারের সঙ্গে কথা বলে। একদিকে শেফালি আর লক্ষ্মী দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তারা দুজন মজা করে হাসে এবং রূপা আবার পেছনে ফিরে এসে মালতীর দিকে এগিয়ে যায়। মালতী শাড়ির দরদাম করতে করতে রূপাকে দেখে। মালতী কিছুটা রেগে গিয়ে আবার শাড়ি দেখে। তার চোখে স্পষ্ট কষ্ট, কিন্তু রূপা তাকে শান্ত করতে তার পাশে গিয়ে দাঁড়ায়। তারা সবাই এবার হাসতে থাকে আর মেলা জমিয়ে তোলে। দোকানদারও হেসে হাসে। মালতী অবশেষে সেই শাড়ি কিনে নেয়। সকলেই হাসতে হাসতে মেলার অন্যান্য দোকানে ঘুরে বেড়ায়। চারপাশে ছড়িয়ে পড়ে আনন্দ আর মজা। মেলা যেন গ্রামের মানুষের কাছে এক নতুন জীবন। রূপা গম্ভীরভাবে বলে, কিন্তু তার হাসি অনেকটাই মিশে থাকে। লক্ষ্মী এবং মালতী একে অপরকে ধমক দেয়, কিন্তু তাদের মধ্যে ঝগড়া আরও বাড়তে থাকে। শেফালি কিছুটা সরে গিয়ে তাদের কথা শুনছে। তারা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। চারপাশে শান্তি ফিরতে থাকে, কিন্তু লক্ষ্মী এখনো কিছুটা উত্তেজিত। মালতী তার চোখে বিরক্তি নিয়ে তাকায়। তারা সবাই এবার একটু হেসে ওঠে এবং লক্ষ্মী তার শাড়ি নিয়ে হাসতে থাকে। রূপা আর মালতী একে অপরকে চুপচাপ কিছুটা প্রশংসা করে, আর শেফালি তার পাশে দাঁড়িয়ে মিষ্টি হাসি দেয়। অবশেষে তাদের মধ্যে কোনো তিক্ততা আর থাকে না। তারা একসাথে উঠোনের মাঝখানে বসে মেলার কেনাকাটাগুলো নিয়ে হাসি মজা করে আলোচনা করতে থাকে, আর চতুর্দিকের পরিবেশে তাদের হাসি আর খুশি ছড়িয়ে পড়ে। মালতী ও লক্ষ্মী একে অপরকে চোখে চোখে দেখে। তাদের মধ্যে তীব্র উত্তেজনা স্পষ্ট। মালতী মুখ শক্ত করে কিছু বলতে চায়, তবে শেফালি তার দিকে এক নজর দিয়ে থামায়। মালতী এবার গলা নামিয়ে নেয়। লক্ষ্মী থেমে যায়, কিন্তু মুখে অভিমান স্পষ্ট। শেফালি তাদের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে। শেফালি কিছু সময় নীরব থাকে, যেন তারা বুঝতে পারে। লক্ষ্মী একটু ভাবতে থাকে। মালতী তার দিকে চোখ তুলে দেখে, কিছুটা রোমান্টিকভাবে। শেফালি নিজের কথায় কিছুটা হাসি ছড়িয়ে দেয়, আর লক্ষ্মী ও মালতী এবার বুঝতে পারে তাদের মধ্যে শান্তি ফিরে আসা উচিত। লক্ষ্মী সশ্রদ্ধ চোখে তাকায় শেফালির দিকে। মালতী ও লক্ষ্মী এবার কিছুটা স্বস্তি পায়।
তারা একে অপরকে একবার শান্ত দৃষ্টিতে দেখে। শেফালি পাশে এসে দাঁড়ায়। শেফালি একটু হেসে উঠলে সবাই মিলে একে অপরকে শান্তির চোখে দেখে। মালতী, লক্ষ্মী ও শেফালি একে অপরকে টুকটুক হাসি দিয়ে শান্ত হয়ে যায়, যেন একটু বেশি ভালোবাসার প্রেরণা পেয়েছে। তাদের মুখে দেখা দেয় শান্তির রেখা। তারা একসাথে উঠোনে বসে কিছু সময় নীরবভাবে একে অপরকে দেখে। কিছুক্ষণ পর গায়ে গায়ে জড়িয়ে হাসতে থাকে। শান্তির দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে। সবাই হাসতে থাকে, কিছুটা গম্ভীরতাও থাকে। তবে এদিনের পর তাদের সম্পর্ক আরো দৃঢ় হয়ে ওঠে। তারা একে অপরের সাথে আরো কাছাকাছি চলে আসে। রূপা একে একে নিজের হাতে রাখা পাটির উপর চোখ দেয়, আর তার মনে ঘটে যাওয়া যেসব ঘটনা, যার কারণে সে এতদিন নিজেকে অবহেলা করেছিল, সে টুকটুক হাসে। রূপা কিছু সময় চুপ থাকে, তারপর মাথা তুলে আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করতে থাকে। সে দাঁড়িয়ে ওঠে, বাড়ির দিকে চলে যায়। তার পা হালকা কিন্তু দৃঢ়ভাবে চলতে থাকে। মনে মনে তার একটি দৃঢ় প্রতিজ্ঞা হয়। এ কথা বলার পর সে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের দরজা খোলার সময় তার চোখে দৃঢ় ইচ্ছাশক্তি, যেন সে জানে তার ভবিষ্যৎ এখন পুরোপুরি পরিবর্তন হবে। রূপা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢোকে, দরজা বন্ধ করে। তারপর তার প্রতিজ্ঞা আরও দৃঢ় হয়ে ওঠে। তার মুখে আত্মবিশ্বাস ফুটে ওঠে, যেন তার মন এখন স্বাভাবিক শান্তিতে ভরা। কিছু সময় পরে শেফালি ও মালতী এসে ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। তারা রূপাকে দেখতে পায়। তার মুখে একটা নতুন রকমের আস্থা আর শান্তি ফুটে ওঠে। রূপা মৃদু হাসে, আর তার চোখে ধরা পড়ে একটি নতুন জ্যোতি, যেন সে সত্যি কিছু একটা শিখেছে। শেফালি ও মালতী একে অপরকে দেখে। তাদের মুখে একটি অদ্ভুত শান্তি ফুটে ওঠে। তাদের মধ্যে একটা নতুন সম্পর্কের শুরু হয়, যা ছিল খুবই প্রয়োজনীয়। রূপা শেফালি ও মালতীর দিকে তাকিয়ে একে অপরের সঙ্গে হালকা হাসি বিনিময় করে, আর বুঝতে পারে যে সংসারের শান্তি আসলেই বড় সম্পদ। তার মানসিকতা এবার পরিবর্তন হয়েছে। দৃশ্য শেষে রূপা নিজেকে, মনকে দৃঢ় করে, তার ভবিষ্যৎ তৈরির জন্য প্রস্তুত। এই দৃঢ় প্রতিজ্ঞার মাধ্যমে সে নিজের জীবনে একটি নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেয়। রূপা পঞ্চুর দিকে তাকায়, তার মধ্যে কিছুটা সংকোচ এবং উত্তেজনা মেশানো। সে পঞ্চুকে দেখে হাসে, তবে তার চোখে গভীর চিন্তা দেখা দেয়। রূপা একটু অবাক হয়ে পঞ্চুর দিকে তাকায়। সে জানে পঞ্চু এমন কিছু প্রস্তাব দিবে যেটা তার কাজে লাগবে। রূপা ভাবতে থাকে, পঞ্চুর কথার মধ্যে একটা নতুন বার্তা আছে। সে শঙ্কিত হয়ে বলে, কিন্তু মুখে কিছুটা আশা ঝলমলে। পঞ্চু কিছুটা জোর গলায় কথা বলার পর রূপার চোখে দৃঢ়তা ফুটে ওঠে। সে কিছুটা দ্বিধায় পড়লেও পঞ্চুর কথা শোনার জন্য প্রস্তুত হয়। রূপা কিছু সময় চুপ থাকে। পঞ্চুর কথা তার মধ্যে ঢুকে যায়। সে বুঝতে পারে সত্যি পঞ্চু তার মধ্যে কিছু পরিবর্তন আনতে চাইছে।
রূপা একটু সময় নিয়ে মাথা নেড়ে বলে। পঞ্চু তৃপ্ত হয়ে হাসে এবং রূপার দিকে চ্যালেঞ্জের দৃষ্টিতে তাকায়। সে যেন আরো দৃঢ় হতে উৎসাহিত করে। রূপা তার চোখে দৃঢ়তা দেখে। মনে মনে সিদ্ধান্ত নেয় এবার সে নিজেকে বদলাতে শুরু করবে। পঞ্চুর সাহায্য নিয়ে সে তার বউদের জন্য নতুন কিছু করবে। পঞ্চু রূপাকে উৎসাহিত করার জন্য হালকা চাপ দেয়, যেন সে আরও মনোযোগী হয়ে ওঠে। রূপা এবার আরও দৃঢ় হয়ে ওঠে। তার চোখে একটি নতুন আশার দীপ্তি দেখা দেয়। পঞ্চু হাসতে হাসতে সরে যায় এবং রূপা সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে তার সংসারের সকল সদস্যের জন্য একটি নতুন পরিবেশ তৈরি করবে। পঞ্চু চলে যায় এবং রূপা তার দৃষ্টিতে সংকল্পের শক্তি অনুভব করে। এবার সে তার সংসারের জন্য এক নতুন পথ তৈরি করবে। রূপা প্রথমে শেফালির কাছে যায়। যেহেতু শেফালি আগের দিন রান্নাঘরের কাজে খুব ব্যস্ত ছিল, সে জানে শেফালি সবসময় কাজে ডুবে থাকে এবং মাঝে মাঝে নিজের অবস্থান নিয়ে কিছুটা চিন্তা করে। রূপা তার হাত বাড়িয়ে শেফালির কাঁধে রাখে আর স্নেহের সঙ্গে হাসে। রূপা এক মিষ্টি হাসি দিয়ে শেফালির পাশে বসে, তার সাথে কিছু সময় কথা বলে। তারপর রূপা লক্ষ্মী এবং মালতীর কাছে চলে যায়। লক্ষ্মী তার উঠোনের পাশে দাঁড়িয়ে কিছুটা গাছপালা পরিষ্কার করছিল আর মালতী হাঁড়ি ধুয়ে দিচ্ছিল। রূপা হালকা হাসে। তার মধ্যে কোনো রাগ বা অশান্তি নেই, বরং সে তাদের মধ্যে ভালোবাসা আর সহানুভূতি সঞ্চার করতে চায়। রূপা হাসি দিয়ে চলে যায়। তার মধ্যে এখন এক নতুন শক্তি কাজ করছে, যেন সে সকলের মাঝে শান্তি ও মিল প্রতিষ্ঠা করতে যাচ্ছে। সে জানে এই মুহূর্তে সবার মন জয় করতে হলে মিষ্টি ব্যবহার এবং সহানুভূতির প্রয়োজন। রূপা কিছু সময় পর রান্নাঘরে চলে যায় এবং খাসির মাংস রান্না শুরু করে। শেফালি, লক্ষ্মী ও মালতী ঘরের নানা কাজে ব্যস্ত, কিন্তু তাদের মধ্যে কিছুটা অভ্যস্ত নীরবতা তৈরি হয়, যেন তাদের মধ্যে কিছু না বলা কথা জমে আছে। মালতী রান্নাঘরের পাশে গিয়ে দাঁড়িয়ে শোনে, আর রূপার হাসি মুখ দেখে তার মনে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। লক্ষ্মী এবং শেফালি চুপ করে শুনছে, তবে তাদের মনেও সন্দেহ ঘনীভূত হচ্ছে। তারা আসলেই বুঝতে পারছে না কেন রূপা হঠাৎ এত বদলে গেছে। তিন বউ কিছু সময় চুপচাপ থাকে, কিন্তু তাদের মধ্যে কিছুটা উদ্বেগ এবং অস্পষ্টতা ফুটে ওঠে। তারা বুঝতে পারছে না কেন রূপা আজ এভাবে আচরণ করছে। এই কথা বলার পর তিন বউ রূপার কাছে না গিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যায়। তবে তাদের মনে খুশি বা শান্তির কোনো অনুভূতি নেই। তারা একটু সন্দিহান হয়ে পড়ে, কেন রূপা এত বদলে গেছে। তিন বউ একটু থেমে নিজের মধ্যে চিন্তা করে। তারা মনে মনে বুঝতে পারে রূপার এই আচরণ কিছুটা রহস্যময়, তবে তারা পুরোপুরি নিশ্চিত নয় কেন সে এমন আচরণ করছে। তারা আশা করে ভবিষ্যতে রূপার কাছ থেকে সঠিক উত্তর পাবে। এই পরিস্থিতি চলতে থাকে এবং তিন বউ রূপার প্রতি সন্দেহ নিয়ে একে অপরের সাথে আলোচনা করতে থাকে। এদিকে রূপা রান্নাঘরে খাসির মাংস প্রস্তুত করে এবং সবার জন্য খাবারের ব্যবস্থা করছে। তার মুখে কোনো বিষণ্ণতা বা সন্দেহের ছাপ নেই। সে জানে তার কাজ সঠিক এবং সে সংসারে শান্তি আনতে চেষ্টা করছে। কিন্তু বউরা তার এই পরিবর্তন
কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখছে। তিন বউ নিজেদের মধ্যে সন্দেহ রেখে শেষ পর্যন্ত রূপার আচরণের আসল উদ্দেশ্য খুঁজে পেতে তাদের মনোযোগ বাড়িয়ে দেয়। এই সময় রূপা তার পেছনে পঞ্চুকে দেখেও হাসে। সে মনে মনে ঠিক করে আজ তাকে কিছু একটা করতে হবে যাতে তিন বউয়ের মধ্যে শান্তি আসে, তাদের মধ্যে একতা ফিরে আসে। বউরা কিছুটা অবাক হয়, তবে রূপার কথাটা তাদের মনে একটু স্থান পায়। রূপা তাদের সামনে এক নতুন ধারণা পেশ করতে চায়। রূপা একটু একটু করে হাসি ছড়াতে থাকে। সে জানে যে তিন বউ একসাথে কাজ করলে তাদের মনোভাব এক জায়গায় আসবে। তারা বুঝতে শুরু করে যে একে অপরকে সহযোগিতা করলে সামান্য আরও সমাধান সহজ হয়ে যাবে। তিন বউ এখন কিছুটা বুঝতে পারছে যে রূপার কথাটা কিছুটা যুক্তিসঙ্গত। তারা নিজেদের মধ্যে একটু আলোচনা করে এবং একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তিন বউ নিজেদের মধ্যে কাজ ভাগ করে নেয়। শেফালি রান্নাঘরের কাজ করবে, লক্ষ্মী উঠোনের কাজ করবে এবং মালতী ভেতরের কাজে সাহায্য করবে। রূপা তাদের সব কাজের সঙ্গেই পাশে থাকে এবং তাদের উৎসাহিত করে। এখন তিন বউ একত্রে কাজ শুরু করে। তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়, তবে এখন আর তর্ক বা বিরক্ত নেই। সবাই একে অপরকে সাহায্য করছে। তাদের কাজও দ্রুত শেষ হয় এবং তারা শেষ পর্যন্ত হাসি ঠাট্টা করতে থাকে। তিন বউ এখন একে অপরকে দেখে হাসছে। তিন বউ এখন একে অপরকে দেখে হাসছে এবং তাদের কাজ শেষ হয়ে গেছে। রূপা জানে এই মুহূর্তে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব সৃষ্টি হয়েছে এবং সে এই পরিবর্তন দেখেই তার উদ্দেশ্য সফল মনে করে। বউরা একত্রিত হয়ে খাওয়া শুরু করে এবং তাদের মধ্যে ভালোবাসা ও সমঝোতার অনুভূতি সৃষ্টি হয়। রূপার এই বুদ্ধিমত্তা এবং সহজ সুন্দর ব্যবহার তাদের মনোভাবকে বদলে দেয় এবং তারা সবাই একসাথে কাজ করতে অভ্যস্ত হয়ে ওঠে। রূপা পুকুরের ধারে দাঁড়িয়ে পুকুরের পানিতে জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মী, শেফালি এবং মালতী পুকুরের কাছে এসে দাঁড়িয়েছে এবং প্রত্যেকে তাদের নিজের জায়গা থেকে মাছ ধরার চেষ্টা করছে। তাদের মুখে হাসি, কিন্তু কোনো কোনো সময় হালকা বিরক্তি বা অসুবিধেও লক্ষ্য করা যাচ্ছে। রূপা লক্ষ্মীকে উৎসাহিত করে। সে নিজে জাল নিয়ে ধীরে ধীরে পুকুরের মধ্যে চলে যায়। লক্ষ্মী, মালতী এবং শেফালি ধীরে ধীরে তার পেছনে চলে যায় এবং পুকুরের চারপাশে ঘুরতে থাকে। পুকুরের তীর ধরে হাঁটতে হাঁটতে তারা একে অপরকে সাহায্য করতে থাকে। পুকুরের জল বেশ শান্ত। পুকুরের জল বেশ শান্ত এবং কিছু মাছ খেলা করছে, কিন্তু ধরা পড়ছে না। রূপা কাঁধে জাল দিয়ে ধীরে ধীরে এগিয়ে যায়। বাকি তিন বউ তাকে অনুসরণ করে। এদিকে লক্ষ্মী একা একা পুকুরের অন্য পাশে চলে যায়। সে মাছ ধরার জন্য খুব মনোযোগ দিয়ে চেষ্টা করতে থাকে, তবে জাল টানতে গিয়ে তার পাশ থেকে পুকুরের পানির ঢেউ বেরিয়ে যায় এবং কিছু মাছের ঝাঁক সেখান থেকে চলে যায়। শেফালি হাসতে হাসতে নিজের কাজে মনোযোগী হয়ে ওঠে। এবার মালতী আর শেফালি মিলে একসাথে কাজ শুরু করে এবং লক্ষ্মী আর রূপা তাদের সঙ্গে যোগ দেয়। সবার মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এখন একে একে তারা পুকুরে সারাদিন মজা করে মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো তারা একে অপরকে উৎসাহিত করছে, কখনো হাসি ঠাট্টা করছে। রূপা মাঝে মাঝে তাদের সাহায্য করে এবং তিন বউও রূপাকে দেখে দেখে
আরও বেশি মনোযোগী হয়ে ওঠে। তিন বউ একে অপরকে দেখে হাসছে এবং আরও মাছ ধরতে শুরু করে। রূপা জানে এই মুহূর্তে তারা একে অপরকে ও ভালোবাসার সাথে সহায়তা করছে। একে অপরের সাহায্যে তারা বুঝতে পারছে কোনো কিছুই একা করা সম্ভব নয়। তাদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে এবং রূপা বুঝতে পারছে তার উদ্দেশ্য সফল হতে চলেছে। সবাই একে অপরকে দেখে আনন্দিত হয়ে উঠছে। তিন বউ একে একে পুকুর পাড়ে এসে বসে। রূপা তাদের সাথে বসে তাদের গল্পে যোগ দেয়। এখন তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা দ্বন্দ্ব নেই, শুধু খুশি ও শান্তির আবহ। তিন বউ হাসি ঠাট্টা করতে করতে বাড়ি ফিরে যায়, হাতে মাছের ঝুড়ি নিয়ে। রূপা তাদের সাথে হাঁটে, তার মনে শান্তি এবং আনন্দ। সে জানে তার কাজ শেষ হয়ে গেছে। তিন বউ এখন একসাথে ভালোভাবে কাজ করতে শিখেছে আর তাদের মধ্যে ঐক্য ফিরে এসেছে। পঞ্চু একটা বড় ঢেলা নিয়ে চলে এসে উঠোনের এক কোণে বসে থাকে, মুখে হাসির রেখা। রূপা, মালতী এবং শেফালি সবাই মিলে কাজ করছে আর লক্ষ্মী খাবার সাজাচ্ছে। সবাই একে অপরের কাজে সাহায্য করছে এবং তাদের মধ্যে আগের মতো কোনো অশান্তি বা বিরক্তি নেই। সবাই হাসতে হাসতে কাজ করছে। পঞ্চু এক কোণে বসে দেখে তাদের মাঝে শান্তির পরিবেশ ফিরে এসেছে। সে একটু আগের ঘটনা স্মরণ করে এবং নিজের মনে ভাবে সত্যি সত্যি রূপা সংসারে শান্তি ফিরিয়ে এনেছে। তিন বউ একে অপরকে দেখে হাসছে। রূপা তাদের সাথে বসে মজা করছে। তারা জানে আজকের দিনটি বিশেষ ছিল, কারণ তারা একসাথে কাজ করতে শিখেছে এবং এখন তারা একটা পরিবার হয়ে উঠেছে। খাবারের জন্য সবাই টেবিলের চারপাশে বসে যায়। রূপা তাদের জন্য এক থালা ভাত, খাসির মাংস, তরকারি এবং এক কাপ মিষ্টি নিয়ে আসে। সবাই একে অপরকে দেখে হাসছে এবং খাবার খেতে শুরু করে। রূপার চোখে অদ্ভুত এক আনন্দ এবং শান্তির ঝিলিক দেখা যায়। সবাই একে অপরের সঙ্গে কথোপকথনে মেতে ওঠে। রূপা জানে আজকের এই স্নেহময় মুহূর্তটা তার কাজের ফল। তাদের মধ্যে বিরোধ আর ঝগড়া নেই। শান্তির অনুভূতি ধীরে ধীরে গ্রাস করছে সবাইকে। তারা একে অপরকে ভালোবেসে এবং সহযোগিতার অনুভূতি নিয়ে রাতের খাবার খাচ্ছে। সবাই হাসছে আর হাসির শব্দে পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে। তাদের মাঝে শান্তি এবং সমঝোতা বিরাজ করছে। রূপা জানে তার উদ্দেশ্য সফল হয়েছে। তার চেষ্টায় এখন পরিবারে অশান্তি নেই, শুধু ভালোবাসা, সহযোগিতা আর শান্তি। রূপা চুপ করে বসে থাকে, চোখে এক অদ্ভুত তৃপ্তির ছাপ দেখা যায়। সে জানে এখন তার সংসারে কোনো ঝগড়া নেই, বরং একে অপরের সাথে কাজ করার পর তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শিখেছে। বাড়ির মধ্যে যে শান্তির পরিবেশ বিরাজ করছে তা রাতের খাবার খাওয়ার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে ওঠে। পঞ্চু ও রূপা একে অপরকে দেখে শান্তির অনুভূতিতে অবগাহন করে। এখন আর কেউ একে অপরকে দোষারোপ করে না, বরং একসাথে কাজ করে, পরিবারের ভালোবাসায় ভরপুর। শেফালি, মালতী ও লক্ষ্মী একে অপরের দিকে তাকিয়ে কথা বলছে। তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উত্তেজনা এবং আগ্রহ উথাল পাথাল। রূপা তাদের কথা শুনে একটু থমকে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে মিশ্র অনুভূতি সৃষ্টি হয়। তাকে একদিকে অস্বস্তি
অন্যদিকে কিছুটা আশাবাদী মনে হচ্ছে। সে জানে যে জীবনটা বদলানোর সময় এসেছে, কিন্তু সে একটু দ্বিধায় পড়ে। তিন বউ একে অপরকে সমর্থন করে এবং রূপাকে নতুন জীবন শুরু করার জন্য উৎসাহিত করে। রূপা তাদের কথা শুনে একটু গম্ভীরভাবে হাসে, কিন্তু তার মধ্যে এক ধরনের আশা জাগে। তিন বউ নিজের মধ্যে আলোচনা করতে থাকে। তারা জানে রূপা যদি বিয়ে করে তবে তার জীবন আরও সুন্দর এবং সুরম্য হতে পারে। তারা পরিকল্পনা করতে শুরু করে কিভাবে তারা রূপার জন্য একজন ভালো ছেলে খুঁজে বের করবে। রূপা একটু দোটানায় পড়ে যায়, কিন্তু সে জানে পরিবারের সদস্যদের কাছ থেকে এমন পরামর্শ নেওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন বউ একে অপরকে দেখে। তাদের চোখে এক ধরনের সাফল্য এবং শান্তির ছাপ। তারা জানে তাদের উদ্দেশ্য সঠিক এবং তারা রূপার জন্য সেরা উপায় খুঁজে পাবে। এবার রূপা একটু বেশি উৎসাহিত হয়ে ওঠে। যদিও তার মনে কিছু সংশয় ছিল, কিন্তু এখন সে অনুভব করছে যে সে তার জীবনের পরবর্তী পদক্ষেপ নিয়ে কিছু পরিকল্পনা করতে পারে। তিন বউ একে অপরকে দেখে আর রূপা মনে মনে স্থির করে যে সে এই সুযোগটি কাজে লাগাবে এবং নতুন জীবন শুরু করতে প্রস্তুত হবে। সবাই একে অপরের দিকে তাকিয়ে হাসছে। রূপা কিছুটা দূরে দাঁড়িয়ে একটু সময় নিয়ে গভীরভাবে ভাবছে। সে জানে সংসারে ছোটখাটো সমস্যা থাকবে, তবে যদি একে অপরকে ভালোবাসা ও বোঝাপড়ার সাথে গ্রহণ করা যায় তবে সব কিছুই ঠিক হয়ে যাবে। রূপা তার অভিজ্ঞতা থেকে শিখে গেছে যে ভালোবাসা, শ্রদ্ধা এবং সহযোগিতা ছাড়া জীবনের ছোটখাটো সমস্যাগুলি মেটানো সম্ভব নয়। সে জানে আজকের দিনে তার ও তার পরিবারের মধ্যে যে সম্পর্কের উন্নতি ঘটেছে তার মূল কারণ ছিল একে অপরের সহ্য করতে শেখা, ভুল বোঝাবুঝি না করে মনের কথাগুলি ভালোভাবে শেয়ার করা। পঞ্চু, মালতী, শেফালি এবং লক্ষ্মী একে অপরকে দেখে। তাদের চোখে এখন কোনো বিরোধ নেই, শুধুই সমঝোতা ও প্রশান্তি। রূপা হালকা হাসি দিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তার চোখে একটি নতুন দৃঢ়তা এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি দেখা যায়। এখন রূপা শান্তির সাথে সবাইকে দেখছে। সে জানে জীবনটা সহজ নয়, কিন্তু যখন একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতা এবং ভালোবাসা থাকে তখন প্রতিটি চ্যালেঞ্জ সহজ হয়ে ওঠে। সবাই একসাথে বসে থাকলেও এই শান্তির মুহূর্তে রূপার মুখে এক ধরনের পরিতৃপ্তি, সুখ ও শান্তি ফুটে ওঠে। সে জানে পরিবারের সদস্যরা একে অপরকে ভালোবাসার মাধ্যমে সব কিছুই ভালো হতে পারে।